মানুষের অধিকার নষ্ট করেছেন, অবশ্যই হাসরের ময়দানে আহকামুল হাকিমের সামনে জবাব দিতেই হবে। আল্লাহ পাক যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ বাসিন্দা গরীবদেরকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমি জাহান্নামে তাকালাম। মা বোনরা পয়েন্টটা গুরুত্ব সহকারে খেয়াল করেন। ওয়াত্তালাকু ফিন্নার, জাহান্নামে যখন তাকালাম, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা আমি নারীদেরকে দেখেছি। এই হাদিসটা আরেকটু বিস্তরভাবে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد ثم خطب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন, মুসল্লিদের সামনে ঈদের খুতবা দিলেন। এরপরে ফাআতান নিসা, নারীদের সামনে আসলেন। মহিলাদের সামনে এসে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন? কারণটা কি? হুজুর বললেন, দুইটা বড় পাপের কথা উল্লেখ করেন। এক নাম্বার বড় পাপ, লিতুকসিরনা লানা, বেশিরভাগ তোমরা লানত করো মানুষদেরকে, এই পাপ। আরেকটা পাপ হচ্ছে তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর নাফরমানি করো। এই দুইটা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা, খবরদার লানত দেওয়া বন্ধ করে দেন। অভিশাপ দেওয়ার মতো অভ্যাস থাকলে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। মহিলারা অনেক সময় নিজের সন্তানদেরকে লানত দেয়, আছে না নাই? স্বামীর উপর লানত দেয়, প্রতিবেশীর উপর লানত দেয়, এমনকি মেজাজ বেশি খারাপ হয়ে গেলে নিজের উপর লানত নেয়। মহিলা অন্যের উপর লানত কেমনে দেয় শোনেন। আল্লাহ তাআলা কি ওরা চোখে দেখে না? হ্যাঁ, খালি আমারই চোখে দেখে, আল্লাহ ওরা চোখে দেখে না? এরকম বদদোয়া দেয়। আবার নিজের সন্তান একটু দুষ্টুমি করেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুই মরতে পারিস না, তুই গাড়ি তলে মরতে পারিস না, এই ধরনের রাগ মেজাজ দেখিয়ে নিজের সন্তানকে বদদোয়া দেয়। সন্তানকে বদদোয়া দিয়েন না মায়েরা, কারণ মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত এক বান্দা। জন্মের পরে অসুখ হয়ে দুনো চোখের অন্ধ হয়ে যায়। মা আবেদা জাহেদা, কেমন মায়ের সন্তান ইমাম বুখারী হয়েছে, আল্লাহু আকবার বলেন। সবার পেট থেকে ইমাম বুখারীর জন্ম হয়। আরে আমাদের সমাজের মায়েরা এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, এই জন্য পেট থেকে টিকটকার বের হয়। কথা ঠিক না ভাই? ঠিক। মা নিজেও টিকটক করে, মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, জামাইও টিকটক করে। এই ঘর থেকে তো ভালো সন্তান জন্মগ্রহণ করবে না, ড্যান্ডি খোর জন্মগ্রহণ করবে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈল কি তুমি দৃষ্টি ফিরায় দাও। মা দোয়া করেছে। 2 বছর পর মা রাতের বেলায় স্বপ্ন দেখেন, কে যেন বলল, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মা স্বপ্ন থেকে, ঘুম থেকে জেগে উঠলেন, তাকায় দেখেন 2 চোখের দৃষ্টি মহান আল্লাহ পাক তার সন্তানের ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়া বড় কার্যকর। মা বোনদেরকে বলবে, এই জন্য মায়েরা বোনেরা লানত দেওয়ার মতো অভ্যাসটা বাদ দিয়ে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার, তাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করা। এটা দিন দিন বেড়েই চলছে, এত বেড়ে চলেছে। ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা এত বেড়েছে। এক বাক্যে জবাব দিয়ে বলেন, তালাক দেওয়ার মালিক মহিলা না পুরুষ? আরো যদি বলেন, স্ত্রী না স্বামী? কিন্তু আপনি একটুখানি কাজী সাহেবের কাছে খবর নিয়ে দেখেন, ডিভোর্স যারা দিচ্ছে, তালাক দেওয়ার অধিকার তো দেওয়া হয় নাই, এরপরেও তারা ডিভোর্সের মধ্যে আগায় আছে। ওই অনেক সময় নারীবাদীরা বলে না যে নারীদের উপর আল্লাহ জুলুম করছে, তালাকের মালিক শুধুমাত্র পুরুষ কেন হইল, নারী কেন হইল না? আল্লাহর কসম, নারীদেরকে যদি তালাক দেওয়ার মালিক আল্লাহ পাক বানাতেন, এই যে আমি সহ আপনারা এখানে যারা বসে আছেন না, কারো ঘরে বউ থাকতো না। ঠিক না?
মহিলাদের মেজাজ এত খারাপ। এত কিছু করার পরে বলে যে আমি দেখে আপনার ঘরটা করলাম, ঠিক না ঠিক? আবার বলে 10 বছর সংসার করলাম, সুখ কি জিনিস চোখে দেখলাম। এই ডায়লগ তো শুনতে শুনতে কান পান পুরুষদের ঝালা বলা হয়ে গেছে। আবার যে বলে না যে একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম, আসলে যে আপনি ছাড়া ওর আর কোনো রাস্তাও নাই, ঠিক না বলেন? বলে সন্তানের দিকে তাকায় সংসারটা করলাম, ফ্যামিলির দিকে তাকায় করলাম। এই কথাটা সব মহিলা বলবে, কমন ডায়লগ। এগুলা কিছু মনে করবেন না, এগুলো এক কান্দে শুনবেন আর এক কান্দে বের করে দেবেন। এই কথার অর্থ এটা নয় যে আপনার স্ত্রীর উপর জুলুম করবেন। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসায় নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে বলেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি তোমার এক স্ত্রীকে অপছন্দ করো, একটু সবর করো, ধৈর্য ধরো। এমন তো হতেও পারে তুমি যাকে অপছন্দ করো তার ভিতরেই মহান আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নারীদের পক্ষে যে ইসলাম কত কথা বলেছে, আমার রাসূল যে কত কথা বলেছেন, আল্লাহু আকবার। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার ঘরে রাসূলের থাকার পালা পড়ল। একাধিক স্ত্রী হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা করে করে থাকতেন এক এক সময় এক এক স্ত্রীর ঘরে। মা আয়েশার ঘরে যখন আল্লাহর নবী ছিলেন, এমন সময় তার জনৈক সতীনের ঘর থেকে একটা পিয়ালার মধ্যে সামান্য হাদিয়া পাঠানো হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সতীনের ঘর থেকে খাবার এসেছে হুজুরের কাছে, মিজাজ আমার খারাপ হয়ে গেছে। গিরতু, আমার খুব গাইরতে লাগছে। কেন গাইরতে লাগলো? তোমার ঘরে যখন যাবে তখন তুমি খেদমত করো, আমার ঘরে আসছে, এখন আমার সময়, আমি তাদের সেবা করবো, মহব্বত করবো, ভালোবাসবো। তুমি অন্যের ঘর থেকে কেন খাবারটা পাঠালে? মেজাজ এত খারাপ হয়েছে, পিয়ালা ধরে খাবার সহ ঢিল মারছে, ভেঙে ফেলেছেন পিয়ালা, খাবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাকে ভুরু কুঞ্চিত করেন না, একটা গালিও দেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে আপনারা যারা সুযোগ পাইলেই বলেন ইসলামে 4 বিয়ে আছে, হ্যাঁ ইসলামে জায়েজ আছে, জায়েজ আছে। বেটা, আপনার মতো জালেমের জন্য জায়েজ আছে নাকি? বিবাহ শুধু করলেই হবে না, মাসালাটা একটু ঠান্ডা মাথায় শুনেন। কোরআন মাজিদ তো বলে দিয়েছে, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন, দুটা বিবাহ করতে পারবে, 3টা করতে পারবে, 4টা করতে পারবে, অনুমতি আছে। তবে যদি ভয় পাও যে ব্যালেন্স করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তোমার জন্য একটা, আর একটা চালাবার যোগ্যতা যদি না থাকে তাহলে তোর জন্য বিবাহ করা হারাম। একটা চালাবার যোগ্যতা, মনে করেন আপনার নপুংসক হিজড়া, এর বিয়ে করা জায়েজ আছে? আরো চিৎকার দিয়ে বলেন জায়েজ আছে? মনে করেন আপনার ব্যাটারি নাই, লো, কথা বলেন ঠিক, তার জিন্দগি শেষ, একটা মহিলার জিন্দগি শেষ করে দিয়েছে। কলকাতা হারবাল খাইতে খাইতে জিন্দগি শেষ। কাজ হবে না তো, মানে তোর বিয়ে করতে বলছে কে? আরেকজনের মহিলার জীবন নষ্ট করতে, ঠিক না ঠিক বলেন? রিক্সাওয়ালা দেখি অনেকদিন আগে কোনাবাড়ি জেলখানা রোডের মাথায় আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল গন্ডগোল, অনেক লোক জমা হয়ে গেছে। তা আমি গাড়ি ব্রেক দিয়েছি, কি হয়েছে দেখি এক রিক্সাওয়ালাকে 3 মহিলা ধরছে। একজনের ধরছে কলার এখানে ধরছে, একজনের পিঠে ধরছে, আর একজনের লুঙ্গি ধরছে। বিশাল মুসিবত। আমি চিন্তা করলাম, আহারে নির্ভয় একটা মানুষ পাইয়া এই মহিলাগুলো এত খারাপ কাজ করতেছে লোকের সাথে। আমাকে বলে, হুজুর বেশি দরদ দেখায় না, 3টা ওনার বউ। আমি বললাম ঘটনা নাকি? ঘটনা হচ্ছে এই ভদ্রলোক রিক্সা চালায়, সাভারে রিক্সা চালায়, বিয়ে করছে একটা, গাজীপুরে আসছে করছে একটা, ঢাকা গিয়ে করছে আরেকটা। এখন সে
একটা বিয়ে করার পরে বেশি দিন থাকে না, ওখানে ওই এলাকা থেকে সে শিফট হয়ে যায়। সরকারি চাকরি করে তো, রিক্সা চালায়, উনি শিফট হন, এরপরে সেখানে আরেকটা বিবাহ করে। এই 3 বউ ক্যাটাগরি নেটওয়ার্ক একসাথে করছে, করে একসাথে ধরছে। আমি বললাম তাহলে ইচ্ছা হলো জুতা বিটা করা দরকার হবে। কি বলেন আপনারা? আমাদের সমাজে বিশৃঙ্খলা এই জন্য হয়েছে। ইসলাম আপনাকে এইভাবে 4 বিয়ে করতে বলে নাই, ইসলাম আপনাকে ব্যালেন্স করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের সামনে আমি এত বড় অন্যায়টা করলাম, মেজাজ খারাপ হয়ে গেল, আমি পাত্রটা ঢিল মেরে ভেঙে ফেললাম। আল্লাহর কসম করে বলি